আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে রান্না বান্না ভিডিও রান্ধুম না, আর আজকে ভালো লাগে না। তো প্রিয় দর্শক, 2 দিন ধরে আমাদের এখানে অনেক গরম পড়ছে। তো গরমের মধ্যে রান্না বান্না করা আপনি একটু অসুবিধা হয়। তো তাছাড়া আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আপনাকে জানবার নিকে চান যে আসলে ইউটিউবের টাকাটা কিভাবে আসে আর কি, মানে ব্যাংকে কোন প্রসেসে ঢুকে আর মাসে আমরা কত টাকা ইনকাম করি, আর 2026 সালে আমরা কত টাকা ইনকাম করলাম তো আপনাকে বলবো। তো প্রত্যেক বছরের লাস্টে আমি একটা ভিডিও করি যে 2025 সালে এর আগে গেল, যে 2025 সালে আমি কত টাকা ইনকাম করছিলাম তো আপনাকে বলছি। তো এটা হচ্ছে আপনার 26 সাল। তো 26 সালের তো আপনার 3 মাস গেল, 3 মাস গেছে গা, এটা হলো এপ্রিল মাস। তো কিছু আপনাকে নিয়ম বলে দেই ইউটিউবের টাকা আপনার, যেমন নাকি এটা হচ্ছে আপনার এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের আজকে হয়তো 4-5 তারিখ, হ্যাঁ। তো এই মাস আমরা পুরো একটা মাসে আমরা ভিডিও করব। ভিডিও করার পয়সাটা আপনার এপ্রিল মাসের নেক্সট মাসে টাকাটা ঢুকবো, বুঝছেন কি? মানে নেক্সট মাসের আপনার 21 তারিখে টাকাটা ঢুকবো। যেমন নাকি আপনার এই মার্চ মাস যে গেছে, মার্চ মাসের টাকাটা আপনার আমাকে এপ্রিলে ঢুকি, তার মানে এই মাসের টাকাটা ওই মাসে ঢুকে প্রত্যেক মাসের 21 তারিখে। আর একটা কথা আপনাকে বলি যে ইউটিউবের টাকা কিন্তু আপনার হয়তো এই হয়ে আহে না, যে কোনো দেশের টাকা আপনার ডলার হয়ে আহে, মানে টাকাটা আপনার আমেরিকার থেকে আমাকে পাড়ায় আর কি। এটা কিন্তু আপনার জানার দরকার আছে। তো যারা যারা ইউটিউবে আপনারা ভিডিও দেখুন, হয়তো ইউটিউব চ্যানেল করবেন দিকে চান, আপনাকে জানার দরকার আছে। আর ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজেশন করবেন একটু কই দিই। আপনার লাস্ট 1 বছরের আগে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনার, যেডি ভিডিও আপনি আপলোড করবেন আর কি 365 দিনের আগে ওইলি, কথা বলছেন কি? আর যদি শর্ট ভিডিও দিয়ে যদি আপলোড করবার নিয়ে চান, মানে আপলোড করে যদি মনিটাইজ করবেন নিয়ে চান আপনার চ্যানেল, তাহলে আপনার 90 দিনের আগে আপনার 10 মিলিয়ন ভিউজ আনুন লাগবে। আনলে আপনি হয়তো ইউটিউবের ফুল মনিটাইজেশন পাইবেন। আর ইউটিউবের ক্রাইটেরিয়া আপনার বর্তমান 2 প্রকার হয়েছে, একটা হচ্ছে আপনার হাফ মনিটাইজেশন, আর একটা হচ্ছে মানে ফুল মনিটাইজেশন। হাফ মনিটাইজেশনে আপনার ইউটিউবের অ্যাডভার্টাইজ চলবো না, যে অ্যাডসেন্সে যেটা আর্নিং মাসে মাসে যে টাকাটা ওটা আপনার ইনকাম হবো না শর্ট মনিটাইজেশনের মধ্যে। আর যদি ফুল মনিটাইজেশন আপনার চ্যানেল থাকে তাহলে আপনার মানে পয়সা প্রত্যেক মাসে আপনি ঢুকবো। তো প্রিয় বন্ধুরা, এইগুলা কথা কেনে বলতেছি, তো আপনারা কমেন্ট করুন যে ভাই আমি আপনার ভিডিও দেখি, আমি হয়তো চ্যানেল খুলছি কিন্তু আমি চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারতেছি না, আপনারা কিভাবে টাকা ইনকাম করেন তো একটু খুইলা বলেন। তো প্রিয় দর্শক, ইউটিউবে টাকা ইনকাম করা একেবারে সহজ, যদি আপনার ভিডিও মানুষে দেখে পছন্দ করে, একেবারে সহজ। আর আপনারা ভাবতেছেন যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হইতেছে না, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা হারতেছি না, চ্যানেল মনিটাইজেশন করা হারতেছি না, এটা হলো আপনার আপনার মানে ভিতরে একটা দুর্বলতা। যদি আপনি লাগাতার ধৈর্য বেঁধে এখানে ধৈর্য দিয়ে যদি কাজ করা হারুন, ইনশাল্লাহ আপনার চ্যানেল একদিন একদিন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবই, ওই 1 বছরের আগে কমপ্লিট হবো। আর 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য, হ্যাঁ, আপনার একটা ভিডিও যথেষ্ট। যদি আপনার ভিডিও ভাইরাল হয়ে যায়, যে আপনি 20টা বা 50টা বা 100 বা 500 ভিডিও আপলোড করছেন, তাও দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয় না, এরকম কিন্তু হয়। তো প্রিয় বন্ধুরা, ধৈর্য ধরুন, আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাব। তো এখন আপনাকে মূল কথায় আসি যে আমি মাসে কত টাকা ইনকাম করি। তো প্রিয় দর্শক, এই মাসে কত টাকা ইনকাম করি এটা যদি আপনাকে বলি, হ্যাঁ, কোনো মাসে ঠিক নাই, ঠিক আছে কি? না। যে বান্দা আছে কি চাকরি নাগাল কি বান্দা আছে? না। কিন্তু চাকরি নাগালে একটা বান্দা কি যে প্রত্যেক মাসে টাকাটা আসে আর কি, প্রত্যেক মাসে। এই মাসে কাম করলেন, নেক্সট মাসে যদি আপনার হয়তো টাকাটা কি কারণবশত হয়তো নিয়ম আছে ইউটিউবের যে $100 না হলে আপনার টাকাটা হয়তো ইউটিউবে সেন্ড করে না, ওটা ইউটিউবের নিজে একটা গাইডলাইন। যেমন নাকি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে মানে $100 হইলে হে আপনি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড করে। যেমন নাকি আপনি এই মাসে $100 ইনকাম করালেন না, বা 2 মাস মিলে আপনি $100 ইনকাম করলেন, তাহলে আবার তারপরে মাসে টাকাটা আইব, মানে আইব গ্যারান্টি একবারে। এনকার টেহা মার নাই। একবার আমি 100%-এর ভিতরে 99% দেখো দেখি যে ইউটিউবের টাকা আপনি $20 যদি ইনকাম করেন, আপনি টাকা 1 টাকাও কোনো হয়তো ভূতে কোন টুতে কোন কেউ খাইব না, তাই না? মায়ের হয়তো নাই কে? মার নাই,
হয়তো চাকরি বাকরি টেহা দেখবেন যে পিএফ কাটবো, অমুক হয়তো এটা কাটবো, অমুক তমুক কাটবো, অমুকে রাখবো তমুকে রাখবো, মেলা হান থেকে কিন্তু ট্যাক্স টুক্স কাইটা কিন্তু আপনার ওই যে চাকরি বাকরি টেহা কিন্তু আপনার লাস্টে কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট ঢুকে, টাকাটা ঢুকি, ওই টাকাটা কিন্তু আপনার নিজে হয়। আর ইউটিউবের আপনার মানে ফিক্স একটা আছে, মানে কাট করে, ওটা হলো আপনার অ্যাডসেন্স থেকে, কিন্তু ব্যাংকে থেকে টাকা অত কাট করে না। ফিক্স তার মানে যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেমন কি আপনার টাকাটা আমেরিকা থেকে আপনার হয়তো ভারতে টাকা ঢুকাইতেছে বা বাংলাদেশে টাকা ঢুকাইতেছে, তাহলে যেমন নাকি হয়তো এই যে এই আমেরিকার সরকারের আপনার আছে, ট্যাক্স আছে একটা, যেমন নাকি হয়তো $100 ভিতরে $1, $2 এবার ট্যাক্স কাটে, বা $1000 $1000 মধ্যে হয়তো $20-30 কাটে আর কি, তো ওটাই কাটে, তাছাড়া হয়তো অন্য কোনো মানে টাকা পয়সা কাটে না। আর এই টাকা পয়সা আপনার আগে আরো কাটে নাই, কিন্তু এই যে বর্তমানে আপনি হয়তো ইউটিউবের গাইডলাইন রুলস, তারপরে হয়তো অনেক আপনি নিয়ম কানুন আইতেছে, সেই হিসাবে আপনার এই টাকাটা বর্তমান কাটে আর কি। তার যেটুকু টাকা কাটে ওটা আর কি চলে, ওটা চলে আর কি। তো বন্ধুরা, এখন ইউটিউবের টাকা, হ্যাঁ, মাসে কত টাকা আসে আমার কোনো ফিক্স নাই যে আমরা এত টাকা মাসে ইনকাম করি। তো যেমন নাকি ধরুন যে একটা পরিয়াল চালাইতে হয়তো আমাগো নাগাল হয়তো 3জন পরিয়াল বা 2জন পরিয়াল চালাইতে আপনার কত টাকা যেতে পারে, যেমন নাকি 8-10 হাজার বা 15 হাজার বা 20 হাজার টাকা। তো এইভাবেই আমাকে আর কি হয়তো ইনকাম হচ্ছে আর কি, আপনাকে দোয়া এবং ভালোবাসায়। তো আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমরা গ্রামের মানুষ হয়ে, হয়তো গ্রামের এইভাবে সহজ সরল মানুষ হয়ে যে আমরা বাড়িতে বই থেকে যে আপনার এই ইউটিউবে থেকে টাকা ইনকাম করি, এটাই আমার জন্য মেলা সৌভাগ্য, তাই না? কাম করা না কেন মাইসে বাড়ি? কাম করার না কেন, হয়তো আমি মানুষের বাড়ি থেকে কামলা দিতাম বা হাজিরা করতাম, দিন হাজিরা করতাম, এনে কইবার গেলে হয়তো দিন রাত তফাৎ নাই। আমার এমনও টাইম গেছে না, আপনাকে একটু খুলা কই, আমি যেরকম হয়তো প্রবাস আসছিলাম, মানে বিদেশে কাজ করছি, ওই টাইমে না ধরুন যে সকালে 8টা বাজে কামে গেছি, আপনি 1টা বাজে ছুটি, 1টা বাজে 1 ঘন্টা কিন্তু লাঞ্চের টাইম থাকে। তো লাঞ্চের টাইমের মধ্যে আমি কি করছি জানেন কি, যেমন নাকি হোটেলে খাইবার গেছি, হোটেলে খাইবার যে আমি ব্যাগের আগে তাড়াতাড়ি খাইছি, যেমন 10 টাকার 5 টাকার পাউরুটি বা এটা ওটা রুটি মুটি খাইয়া, যেমন আধা ঘন্টা বা 40 মিনিট আমি টাইম মনে বাঁচাইছি, বাঁচিয়া ওই 1 ঘন্টার মধ্যে আমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছি। সেজন্য কিন্তু আমার চ্যানেল মনিটাইজেশন কিচ্ছু আছে না, আপনি ইউটিউবে থেকে আমি 1 টাকা ইনকাম করিনি, বুঝছেন কি? এবার করেও আমি আমার পরিয়াল আমি মানে পালছি, আবার ইউটিউবে ভিডিও করছি, বুঝছেন কি? এত কষ্ট করে আপনার আমি হয়তো ইউটিউবে আজকে টিকে আছি, কিন্তু অন্য কেউ হইলে আমার বিশ্বাস এখানে টিকা থাকার আমগো হাতে মেলা মানুষ আছে কিন্তু সব ফেল। সব ফেল। আর ইউটিউবের একটা আছে আপনার এই সমস্যা আছে, ইউটিউবে কিন্তু ভিউর সমস্যা কিন্তু বড় সমস্যা, কথা বলছেন কি? ইউটিউবে কিন্তু ভিউ আনা খুবই কঠিন। আর ইউটিউবের মধ্যে আপনি কোনো সময় গ্যারান্টি দেওয়ার মানে যে আপনার এই ভিডিওটা ভাইরাল হবো, বা আমি এই ভিডিওর মধ্যে অমুক সেটিং করে দিলাম, বা অমুক টাইটেল ডালে দিলাম, বা অমুক করে দিলাম, কোনো গ্যারান্টি নাই, 1% গ্যারান্টি নাই যে আপনার ইউটিউবের ভিডিও আপনার নিজে হাতে নিজের টেকনিক দিয়ে আপনি হয়তো ভাইরাল করাবেন, তা না। কিন্তু যদি আপনি হয়তো অনেকদিন কাজ করেন বা কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হবো, বা একটু আপনার ভিডিও এডিটিং করা বা করা অমুক তমুক, মানে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সেই সময় আপনি একটা আইডিয়া করাবেন যে হয়তো এই টাইমে ওই ভিডিওটা দিয়ে দিলে হয়তো আমার একটু ভিউ বেশি পাম, বা যেমন নাকি আমার এভারেজ ভিউ আসছে বা 1000 আইতেছে বা 10,000 আইতেছে বা 20,000 আইতেছে, হয়তো এই ভিডিওটা এখানে আপলোড করলে বা এই হিসাবে আপলোড করলে হয়তো আমি আর 2-3 হাজার ভিউ বা বেশি পাবো। মানে এটা আপনি নিজের একটা অভিজ্ঞতা হবো, যে সময় আপনি চ্যানেল চালাবেন, চ্যানেলের বিষয় সবকিছু জানবেন, আর এখান থেকে কত টাকা ইনকাম হয় আপনার একটা মানে সেরকম একটা এটাই আপনার জন্য পেশা হয়ে যাবে গা, মানে এটাই আপনি হয়তো মানে প্রফেশনাল হয়ে যাবে গা, সেরকম আপনি ভালো করে বুঝবেন যে আসলে এই জায়গায় কিভাবে কাজ করুন নাকি। তো আমার তো শিখতে ধরুন যে কমসে কম 2 বছর গেছে। তো এর না কথা কইবার গেলে তো আপনারা কেমন যে ভাই আপনি বেশি বেচাল পারেন। তো ইউটিউবে আমি বর্তমান এই কত থেকে কাজ করি ওটা 2021 থেকে, তাই না? প্রায় 20-এর দিকে 2021 থেকে আমি 2টা বছর ইউটিউবে এমনি কাম করছি, এমনি ভিডিও আপলোড করছি, মানে এমনি একটা ভিডিও আপলোড করছি। তারপরে হয়তো আমাকে গ্রামের মানুষ, আমরা তো গ্রামে থাকি, গ্রামের মানুষ তো এটা ওরা বলে যে ভাই মানে আপনি না কি করেন অমুক তমুক, বা অমুকের পোলা এই না ভিডিও করে এটা ওরা, আমি রাস্তায় বাড়ি হেন না, আপনার ভাবি রাস্তায় বাড়ি হেন না, বাড়ির এমুরকার হেন্দা মানুষে আপনার এটা ওরা কইব যে ভাই আপনি এই ইউটিউবে ভিডিও করে, মানে আপনার দিকে মানুষ আসবো, মানে মানুষ কত ধরনের যে আপনাকে ট্রোল করব, মানে এটা বলার বাইরে, যারা হয়তো ইউটিউবে কাজ করে তারাই জানে, তাই না ওরা? কিন্তু মানুষ আজকালে বিশ্বাস করে না যে, মানে মানুষ আগে বিশ্বাস করে কোনটা, আপনি টাকা, মানে টাকা যদি দেখে হেরুন, যদি আপনি সফলতা দেখে হেরুন তাহলে হ্যাঁ বিশ্বাস করে। কিন্তু আমাকে যেটা মানুষ খেপাইছে, মানে যদি করছে, এখনো আমি রাস্তায় থাকা থেকে যদি যাই,
মানে আমার এটা ওটা কয় এখন, কিন্তু এখন আগে না কয় না। তার মানে এখন জানে যে আমি ইউটিউবে টাকা ইনকাম করি, এখান থেকে আমি চলাফেরা করি, বা এখান থেকে আমার হয়তো পরেল টেল সবকিছু চলে, বা আমরা ভালো মন্দ খাই, বা একটু আগের থেকে হয়তো আমাকে একটু বালালে চলি। সেই হিসাবে মানুষ এখন আমাকে কিচ্ছু করে না। এখন যদি আমি রাস্তা দিয়ে ভিডিও করতে করতে যাই, মানুষে কইতেছে কি ওই যে ইউটিউবার কেটেছি, বা হয়তো জিজ্ঞাসা করে যে আজকে ব্লগ করো নাই বা আজকে ভিডিও করো নাই, এই সিস্টেমে মানুষ আমার জিজ্ঞাসা করে, বা একটা মানুষের সেলফি নেয়। কথা বুঝছেন কি? কিন্তু আগে আমার কি করতো, মানুষের টোল করতো, এই হিংসামি করতো, যে ভিডিও করে উমুক করে তুমুক করে, এনে করে কি করা হবে। মানে এই সিস্টেমে আপনারাও আপনাকেও মানে করবো আর কি, যদি আপনার নতুন অবস্থায় যদি কাজ করেন এখানে, তো আপনাকে কানে নেন যাবো না, এক কান্দা শুনবেন আর কান্দা বাইরে দিবেন। কথা বলছেন কি? এই সোশ্যাল মিডিয়ার জগতে টিকা থাকুন গেছিলে আপনার অনেকে অনেক বস্তু ত্যাগ করে নেবো, অনেক বুঝতে পারি করে নেবো, তাই না ওটা? তো আপনি ভাবি দিয়ে, তো আপনি ভাবি দিয়ে একটা কথা কব কম। তো তোমার কি হয়তো কেউ কিন্তু কইসাল বা কিবা সমস্যা, তো মানে কও আর কি, যে কিরকম করে আমার চ্যানেলটা করলাম। কইছে অন্য তো আর ধরে থাকান যাব না, ধরে থাকলে তো আর আমরা ইউটিউবে টিকে থাকতাম না। হুম ধরে রাখি নাই দেখে যে ইউটিউবে আমরা থাকিয়া রইছি। আঙ্গ হাতে মেলা মানুষ আসাল এনে বাদ গেল আমরা রইলাম। তে আমরা আল্লাহর রহমতে আমরা বাড়ি পরিয়াল ভালোই চলে আর কি। হুম তে আপনার দোয়া আশীর্বাদে আরো যেন আমরা ভালো করে চলতে পারি, আবার বস্তু বানিয়ে যেন কিনতে পারি। হুম। কিন্তু বাড়িটা ঘরটা ফাঁকা, লাহে লাহে বস্তু কেনার জন্য আপনারা যদি লাইক সাবস্ক্রাইব আর ভিউজ যদি হয়, তাহলে তো আমরা টাকা ইনকাম তো করুম, আর এই যে বস্তু বাহিনী কিনুম। কতজন আছে কি যে আজকে আমার ভিডিওতে কিছু ভিউজ বেশি গেল বা ভিউ গেল, হিংসামি করে, ভিডিও দেখে না। হ্যাঁ, হিংসা করে এরকম দেখে না। মানুষ না আমার ওই যে তার মানে ভিউজ হলে আমরা পয়সা পাবো, হ্যাঁ এই ভিডিও দেখলে দিস ভিউজ হবো। দিস না টেয়া পাবো, টেয়া তারা হবো। আঙ্গ তো দিব না। আঙ্গ দেশের মানুষ এত হারামি হারামি আঙ্গ দেশে আছে। তো প্রিয় বন্ধুরা, অনেক কথা কইবার গেলে না, মানে ধরেন যে কিন্তু সোশ্যাল মিডিয়ার জগৎ আপনারা দেখতেছেন একরকম, কিন্তু আবার বাইরে আর এক রকম। কথা বলছেন কি? মানে মানুষে কইছে না যে গ্রামের ফকির গ্রামে ভাত পায় না, কথাটা এটা কিন্তু মন্দ কয় নাই, না, হাসা কথাই। এটা গ্রামে মানুষ আঙ্গ হাতে হিংসে। ওই দেখিস না ভিডিও, আর ভিডিও বাইর করছা, ও ধাক্কা দে উপর মেহি, ধাক্কা দে, ও ভিউজ হলো ও পুষে পাবো এনে কয়। পয়সা পাবো। আপনি যদি বালালে চলুন, আঙ্গ কথা দেখে না তো আপনি যদি বালালে খান, আপনি যদি বালালে কাপড় হিংসা। চোপড় পরেন, আপনারে মানুষ দেখতে পারবো না। মানে আমাগো সমাজে এরকম ধরনের মানুষ আছে, যে একটা গরিব মানুষ, মানে যে বালালে চলতেছে বালালে গেতেছে, মানুষ শুক্রিয়া আদায় করবো তা তো করা বাদ দেয় না। মানে আপনারা কোন পেলে ডাউনে ফালান যায়, কোন পেলে আপনারা নিচে মানে পাড়াতে ডাবে ধন যায়, সেই তালে মানুষ থাকে আর কি। আমি সবার কথা কইতেছি না, মানে দু একজন মানুষ আছে। তো প্রিয় বন্ধুরা, আর একটা কথা বলি, ইউটিউবের মধ্যে টিকা থাকাটা হলো আপনার মূল কথা। সবের থেকে আমার টাইম বাংলাদেশের ভাইয়েরা আর বোনেরা অনেক ভালো, আমাকে অনেক সাপোর্ট ইউটিউবে করে। টিকা কিন্তু থাকা, আঙ্গ দেশের মানুষ আমাকে সাপোর্ট করে না। তো প্রিয় দর্শক, ইউটিউবে টিকে থাকাটাই হচ্ছে আপনার মূল কথা। আজকে কথার কথায় আপনার আমি পুরা মোটিভেশন দিলাম, যে এরম করো ওইরম করো, এটা করো ওটা করো, এরম করলে হয়তো আমার তোমার চ্যানেল চলবো, তুমি টাকা ইনকাম করাবা। আমার ভিডিও এখানে যেটি দেখতেছে, দেখার মধ্যে কয়জন মানুষ এরম আছে যে 365 দিনের ভিতরে, হ্যাঁ, 700 ভিডিও আপলোড করার মানুষ হয়তো এখন যদি জন্ম নেয় নাই। কিন্তু আমি করি, একটা করে শর্ট ভিডিও ডেলি আপলোড করি, একটা করে লং ভিডিও আপলোড করি। 365 দিনের ভিতরে 365টা ভিডিও আপনার গেল, তাহলে আবার শর্ট ভিডিও 365টা গেল, তাহলে কতটি গেল? 700-এর উপরে গেল। এরকম মানুষ আছে কি? আবার ব্লগ হ্যাঁ, ঘুরিয়া পাইবেন কি? পাইবেন না। কিন্তু কিন্তু মানুষ দেখে যে জলে, যে আসলে ওরা টাকা ইনকাম করতেছে আমরা করাতেছি না, বা ওরা বালাল খায় আমরা করাতেছি না, জলে। কিন্তু এনে যে খাটনি আছে, এনে যে পরিশ্রম আছে, এনে যে ধৈর্য আছে, এই কথাটা কিন্তু কেউ আপনাকে খুইলা কব না। আমি তো কই, ইউটিউবে যে খাটনি, যে ধৈর্য এনটি ধরার নাগে, হয়তো অন্য কোনো কাজের মধ্যে ধরুন না কেন, অন্য কোনো কাজের মধ্যে হয়তো একদিন সরকারি চাকরিতে তো আপনার রবিবারে বা অমুক বারে ছুটি আছে, তাই না? ছুটি নাই। আর্মি সার্ভিস ডিফেন্সের চাকরি তো দেখবেন যে মাসে হয়তো বছরে 2-3 মাস ছুটি আছে, বা বাড়িতে বিন্দাস মানে আরাম করে হয়ে থাকারে। কিন্তু আঙ্গনের মধ্যে আপনি যদি মরেও যান, আপনি যদি হয়তো ইয়ে করুন, তা আপনার ভিডিও ছাড়ুন লাগবে, বা আপনি ভিডিও দেন লাগবে, দিবেন না গরম আপনার, নাই, দিবেন না, দিবেন না, আপনি তো ইনকাম হবো না। আপনি আপলোড করলেন না, আপনি না খাই থাকবেন, হে মাসি এরকম তাই করবো কি কোন? মাইসের কোনো যাব না আপনি আজকে আমি ভিডিও আপলোড করলাম না, নিজের
আমি আজকে ভিডিও আপলোড করলাম না, আপনারা দেখবেন না, আমি টাকা পাম না, তাতে লস কার হইলো? লস তো আমারই হইলো। লস কি আপনাকে হইলো? হইলো না। কথা বলছেন কি? তো প্রিয় বন্ধুরা, এখানে অনেক কথা আপনাকে বললাম, যদি ভুল ত্রুটি হয় সবাই মাফ করবেন। আর যারা যারা নতুন চ্যানেল খুলতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ইউটিউবে মানে এমনি এমনি আয়া লাভ নাই ভাই, এমনি এমনি আয়া লাভ নাই। আমি একটা কথা কইলাম, এ না আইলে খালি সময় নষ্ট হবো। পুরান ইউটিউবেরা ভাত পানা, নতুন ইউটিউবাররা ভাত। এ না আইলে কি বকরা আপনাকে আপনাকে কই, এ না আইলে আপনাকে প্ল্যান করে বুদ্ধি করে হ্যাঁ, তারপর দিয়ে আপনাকে ধৈর্য ধরে বুদ্ধি করে আনবো যে আজকে আমি 30টা ভিডিও, এক মাসে 30টা ভিডিও বানাইলাম, বানানোর পরে তো আমি তো টেহা পাম না। প্রথম প্রথম তো মনিটাইজেশন না পাইলে তো টেহাটা আপনি পাইতেছেন না। তাহলে আপনি সেই যেমন নাকি আজকে আপনি আজকে থেকে ইউটিউব চ্যানেল শুরু করলেন বা ভিডিও আপলোড করা শুরু করলেন, কিন্তু আপনি যদি হয়তো এখানে আয়া যদি আপনি যদি কন্টিনিউ নাই করা হারেন, তাহলে এখানে আয়া কি লাভ? কোন কোনো লাভই নেই। এইখানে আইলে হুম আপনাকে ধৈর্য ধরে আহুন লাগবো, আর নিয়মিত ভিডিও আপলোড করুন লাগবো। আর আপনাকে ধৈর্য এমন ধরান ধরন লাগবো, মানে এই যে যে আমার বউ আছে, হ্যাঁ, সেটা। কথা বুঝেন, এই যে আমার বউ যে আছে, আমার বউ একটা টাইমে অবক্তি হয়েছিল, যে সময় হয়তো আমি ইউটিউবে থেকে টাকা পাই নাই বা টাকা ইনকাম করি নাই, আমার বউ কিন্তু আমার দেখা হার নাই। দেখা কি দুইজন মানুষ পালা নাগবো না, আঙ্গ তো এদের কেন না, ভাত না কেন বা চাল টাল সব কিনে খান লাগে। যদি এইভাবে যদি বইয়া থাকে তাহলে পান যাবো কি? তাহলে এটা তো অন্য ধরনের কথা, কিন্তু বিশ্বাস করে নাই যে এখান থেকে পয়সা পাই নাই না। টাকা আসবো বা সফলতা পাবো ইউটিউবে যে কাম বা করছে এখান থেকে কিবা ফিউচার আছে ইউটিউবে থেকে, এই কথাটা বিশ্বাস করে না। আজ বিশ্বাস পর্যন্ত গ্রামের মানুষ বিশ্বাস করে না। গ্রামের মানুষ জানে যে ক্ষেত খামারে কাজ করুন লাগবো, চাকরি বাকরি করুন লাগবো, বা ওইখান থেকে মানুষ টাকা ইনকাম করে। কিন্তু সোশ্যাল মিডিয়ার জগতে যে টাকা পয়সা ইনকাম করান যায়, আজকালেও অনেক মানুষই আছে বিশ্বাস করে না, বিশ্বাস করে না, করে না। কথা বলছেন কি? তো এই বিশ্বাসটা করার জন্য, হ্যাঁ, আপনার পরিশ্রম করা লাগবো, ধৈর্য ধরন লাগবো, চ্যানেল মনিটাইজ করা লাগবো। কথা বলছেন কি? কিন্তু আর একটা কথা বলে দেই, যদায় মদায় ভিডিও কিন্তু আপলোড করে চ্যানেল মনিটাইজেশন পাইবেন না। নিজের কন্টেন্ট লাগবো, নিজের ভয়েস লাগবো, সবকিছু নিজের লাগবো, তাহলে ইউটিউব কোম্পানি আপনাকে মনিটাইজেশন আপনার চ্যানেলে দিয়ে হারে। আর যদি আপনি হয়তো অমুকের ভিডিও তমুকের ভিডিও আয়না উইনা যদি আপনি হয়তো চ্যানেলে আপলোড করছেন, ওই ভিডিও কিন্তু কাজ হবে না। বুঝছেন কি? অনেক নিয়ম আছে, গাইডলাইন আছে, রুলস আছে। যদি আপনারা জানবেন নিতে চান তাহলে আমার কমেন্ট করবেন, তো আপনাকে বলে দিব। যদি আপনার সমস্যা থাকে তা বলে দিব। তো বন্ধুরা, আজকে রান্না বান্নার ভিডিও করলাম না। আর মাসিক ইনকামটা তো আপনাকে বললামই, যদি আমার মাসিক ইনকাম কোনো লিমিট নাই, 10,000 হারে, 20,000 হারে, 30,000 হারে, কোনো গ্যারান্টি নাই 1 লাখ হারে ভিউ না কথা। কোন মাসে কত ভিউ আহে সেই হিসাবে এখানে টাকা আসে। কি জানি 1 মাসে না হারে, কি জানি 2 মাসে। আর আঙ্গনে ইলেকশন। তো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে নির্বাচন হচ্ছে, তো নির্বাচনের কিছু আমরা ব্যস্ত আছি আর কি। আর আমাদের এখানে নির্বাচন আপনারা বুঝবেনও না, ধরুন যে হয়তো আমার অডিয়েন্স গুলা আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের বাইরে দেখুন। তো আমার অনেক ভালো লাগে বাংলাদেশের বাইরেদের। তো আমি বাংলাদেশের ভিডিওগুলো আমরাও দেখি আর কি, আমার অনেক ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, তো আমি বাংলাদেশে হয়তো এই বছর না গেলেও হয়তো 2027 বা 28 আমি ইনশাল্লাহ যাবো আর কি, আপনার সাথে দেখা করার জন্য। তো আপনারা কমেন্ট করবেন কার কোথায় বাড়ি, ইনশাল্লাহ যাবো আর কি, ঘুরতে যাবো আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমার এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালাম। আসসালামু আলাইকুম।